ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে। সকালের বেলার ভিডিওটাই আজকে দেখতে পাচ্ছ। চা, এই যে চা গরম করছি, আমি চা খাবো। তোমাদের কাকুর টিফিন রেডি করে ফেলেছি। চলো তোমাদের কাকুকে টিফিন দিয়ে নিলাম। এবার তোমাদের কাকু অফিস যাবে, টিফিন রেডি করে রেখেছি। দুধটা গ্লাসে দিতে হবে, ঠান্ডা হয়নি ওই জন্য ওরকম রেখেছি। তো আসুক, তোমাদের কাকু টিফিন করবে। আর আমি মিটুলি, তোমাদের কাকু খেতে খুব ভালোবাসে মিটুলি ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ ভাজা ভাজা করলে দেখবে তোমাদেরও ভালো লাগে খেতে, তোমরাও ভালোবাসবে। কটমট কটমট একটা আওয়াজ হয়, খুব ভালো লাগে খেতে। তাই ভাবলাম মিটলিগুলো অনেকদিন ধরে করে রয়েছে, তো কালকে তো অনেক পদ রান্না করেছি, আজকে দেখি কী কী রান্না করবো। এখন সবে এগুলো রেডি করে নিচ্ছি। আর কাকু খেয়ে বেরিয়ে যাক অফিসে, তারপরে বাদ বাকিটা দেখছি কী কী রান্না করা যায়। ওপরে গেছে, ওপরে গেছে, স্নান করে ওপরে যায়, ঠাকুর নমস্কার করে, সূর্য দেবতাকে নমস্কার করে করে আমাদের তো ওপরেই সব আলমারি, জামা কাপড় সব ওপরে, জামা কাপড় ওপরে পরবে, পরে তারপরে নিচে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। এই বেরোবে, আবার সেই দুপুরবেলায় আসবে। যদি কলকাতা থাকে তাহলে তো আর আসে না, যদি কলকাতা না থাকে তাহলে দুপুরবেলায় আসবে, খাওয়া দাওয়া করবে, করে ওই 4:30-5টায় ওর অফিস চলে যাবে। তো রেডি হচ্ছে, আসছে যে ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, কি ঘন্টা? ও ঘন্টা, বাবুকে ডাকে ঘন্টা। ঘন্টা, ঘন্টা বাবা, আমার বাবার নাম বাবা। ঘন্টুর অনেকগুলো নাম, অনেক নাম, বল ঘন্টা, অনেক নাম। ঘন্টুর নাম হচ্ছে, ও দাদু দিয়ে গেছে সিঙ্কু, সিন্টু। তারপরে ঘন্টা, ওর বাবা ডাকে ঘন্টা, আমি ডাকি বাবু, বাবা। যেহেতু বাবা থাকতে ওকে ভীষণ ভালোবাসতো, বাবা চলে যাওয়ার পরে আমি ওকেই বাবা ডাকি, ঘন্টা বাবা ডাকি। খাবি তো? আয় বাবা, তোকে আমি বলে দিই, আমি বাবার বলতাম না সাথে এখন ছেলে মেয়ে দুজনে ডিম খেতে বসবে। বাবা, ছড় আমি বসি বাবা, বাবা ছড় ছড়, বাবা দেরি হয়ে বলতে গেছে। দাও, বাবা খাবে না? খাবে তো? তোর গায়ে উপরে বলতে দেবো, আর বসে বলবো, এটাই চেয়ার আমার, এটাই আমার চেয়ার। রেগে গেছে বাবার উপরে, গায়ের উপরে বসেছে, রেগে গেছে। আজ আমার উপর বস, বস বস, বাবা বস। কি হয়েছে মা? সব ডিম খাবে, বসে গেছে ডিম খাবে বলে। এখন এটা কে খাবে ডিমটা? তো চলো এবার কি রান্না করবো সেটা তোমাদেরকে শেয়ার করবো। এখন তোমাদের কাকু টিফিন খেয়ে অফিস চলে যাক, তারপরে রান্নাটা শেয়ার করবো, আজকে কী কী রান্না করবো। আগে এরকম টিফিনের সময় অনেক ভিডিও আমি দেখেছি, দেখেছো, মাঝে কিছুদিন বন্ধ ছিল, যে তাড়াহুড়া করে টিফিন খেয়ে চলে যায়, অর্ধেক খায় অর্ধেক খায় না, ওই জন্য সামনে বসার মতনও সময় হয়ে ওঠেনি। তাই আজকে কাজ করছি পাশে বসে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিম খাবি না? তাড়াহুড়া করে ঘড়ি দেখে আর খায়, ঘড়ি দেখে আর খায়। ডিম খাবি না বাবা? তুই তুই আমাকে বকলি কেন? হ্যাঁ, চলে এসেছি, মিটুলি বাছা হয়ে গেছে, তো মিটুলি তো ভাজবো তোমাদের দেখালাম। আর আমি আপাতত এখন এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি, বাটা মাছটা আমি বিনস দিয়ে একটু ঝোল, মানে হালকা একটু ঝোল করবো। আর এই মাছটা একটু ঝাল করবো, কালকে করার কথা ছিল, কালকে আর সময় করে উঠতে পারিনি, তাই জন্য আর করা হয়নি, তাই ভাবলাম আজকে করি। আর দেখছি আর কি করা যায়, কারণ তোমাদের কাকু থাকলে আমি নানা রকম পদ রেঁধে রেঁধে, মানে 3-4 পদ রেঁধে রেঁধে খাওয়াই, কারণ সেই মানুষটা পদে পদে খেতে ভালোবাসে, আর আমার করতেও ভালো লাগে। দেখবে বাড়ির বেটা ছেলে মানুষ যত থাকবে, মানে তত তোমার রান্না করতে ভালো লাগবে, তোমার খাওয়াতে ভালো লাগবে। সেরকম আমারও যখন সেই মানুষটা কলকাতা না যায়, বাড়িতে থাকে, আমি এরকম পদে পদেই রান্না করি। তো আজকে আমি আপাতত 3 পদ নিয়ে নিয়েছি রান্নার জন্য। আর তারপরে কি করব সেটা পরে দেখবো, দেখে নিই ফ্রিজে কি আছে, কি করা যায়। তো চলো তোমাদের একটা কথা বলি আমি, আমার সত্যি কথা বলতে শরীরটা, মানে মনটা খারাপ থাকলে না শরীরটাও খারাপ থাকে, মানে দুর্বল হয়ে যায় আমি খুব। তো সেখান থেকে শরীরটাও দুর্বল আছে, আমার কথার মাধ্যমে তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমি যে কথাটা তোমাদেরকে বলছি, কালকে লাইভে অনেকে পড়ে যাচ্ছিলাম গো, বললাম গায়ে জোর না থাকলে উল্টে পড়ে যায়, এই যা উল্টে পড়ে যাচ্ছি। তো কালকে যে কথাটা আমি লাইভে এসেছিলাম, লাইভে এসে তোমরা অনেকেই আমাকে এসএমএস করছিলে বাচ্চা 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 নিয়ে। দেখো সেই পরিস্থিতি তো এখন আমাদের নেই, বয়স হয়েছে। যাই হোক, বয়স হয়েছে বলতে আর সেরকম তো বয়স না যে আর 2 দিন পরে ঘাটে চলে যাবো, সেই বয়সটার কথা বলছি না। অতএব এই বয়সটাতে আর বাচ্চা নেওয়ার মতো না, যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আগে যখন আমি চেয়েছিলাম যে তোমাদের কাকুর কাছে, যে তোমাদের কাকু নিজস্ব কোনো সন্তান হোক, তো সেটা তোমাদের কাকু কোনোদিনই চাইনি। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের আগে একটা কথা বলে দিই, তারপরে আমি বলছি যে আমার ভিডিওতেই বলো আর আমার কমেন্টেই বলো, প্লিজ তোমরা রিমির কথা আমাকে আর জিজ্ঞেস করবে না, ঠিক আছে? কারণ আমি চাই না, দেখো, ওর নাম দিয়ে কোনো কথা বলতে বা ওর নাম দিয়ে ভিউ কামাতে। কারণ যে নিজের মুখে বলে যে তুমি আমার মুখ বেঁচে খাচ্ছ, তো আমি চাই না কারো মুখ বেঁচে খেতে। আর আমার এত অভাব পড়ে যায়নি যে আমার কারো মুখ বেঁচে খেতেই হবে, কারণ এখনো পর্যন্ত আমার স্বামী পয়সায় আমি খাই। এই যে মাছ মাংস যা আনে না, সবই তোমাদের কাকুর টাকায়। তো চলো সেখানে দাঁড়িয়ে আমিও চাই না যে তোমরা আমাকে এরকম ধরনের কোনো প্রশ্ন করো,
পাবে না উত্তর, আমার কাছে পাবে না উত্তর। কালকেও দিইনি, কালকে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছো বা করতে চেয়েছো কোথায় 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 করে গেছো, আমি কিন্তু জাস্ট ইগনোর করেছি, ঠিক আছে। তো এটা নয় যে আমি ভালোবাসতাম না, আমি কিন্তু জান প্রাণ দিয়ে ভালোবাসতাম, তোমরা সবাই জানো। তো সেই জায়গা থেকে মায়ের এই মনটা সরে গেছে বা ব্যবহারে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। তো আমি এই নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ আবারও হয়তো এই ভিডিওটা দেখে তুলকালাম হয়ে যেতে পারে। তো আমি চাই না এইসব ভিডিও করতে, আমি আমার মতন কন্টেন্ট দেবো। তোমাদের যাকে তোমরা যদি কাকুকে কাকিমাকে ভালোবাসো অবশ্যই লাইভে আসবে, গল্প করবে, কথা বলবে, আড্ডাই আর কি মারবে, এটা নিয়েই থাকবো। আর যে কথাটা বলতে বলতে আমি এই কথাটাই চলে গেলাম। তো সেই কথাটা হচ্ছে বাচ্চার ব্যাপারটা। তো তোমাদের কাকু তো একজনকে মানে অ্যাডাপ্ট নিয়ে আজকে এই ফল ভোগ করলো। তো সেই জায়গা থেকে আমিও চাই আমি একজনকে অ্যাডাপ্ট নিতে। যদি তোমাদের কাছে কোনো অনাথ বাচ্চা, মেয়ে নয় ছেলে, ঠিক আছে, কারণ শেষ বয়সটুকুনি ছেলের বউয়ের অত্যাচার খেয়ে যেতে চাই, কারণ মেয়ের অত্যাচার তো খেলাম, এবার চাই একটা ছেলের বউকে বিয়ে দিয়ে তার ছেলের বউয়ের অত্যাচারটা খেয়ে শেষ বয়সটা যেন আমাদের কাটে। তো যদি তোমাদের কাছে যদি কোনো অনাথ বাচ্চা মানে চোখ ফোটার পরে সে মা বাবাকে দেখেনি এখনো পর্যন্ত, সেরকম যদি বাচ্চা থেকে থাকে অবশ্যই আমাকে মেল করো বা আমাকে খবর দিও, আমি করার চেষ্টা করবো। কারণ দেখো একটা বাড়িতে হাসি খুশি থাকে একটা বাচ্চার জন্য, তাই না? সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের মানে এই বাড়িটাতে আর হাসি খুশি নেই। তো একটা বাচ্চা থাকলে হয়তো আমাদের বাড়িতে আবার সেই হাসি খুশিটা ফিরে আসবে। সরি সরি তো যেটা বলতে যাচ্ছিলাম, যদি কারো খোঁজে থাকে যে অনাথ বাচ্চা আমাকে মেল করো, আমি আনবো, আমি বলছি আমি আনবো। কারণ আমি সেই দিনগুলো আমি ফিরে পেতে চাই, সেই বাচ্চাটাকে নিয়ে স্কুল যাওয়া, নাচে দেওয়া, সেই দিনগুলো আমি ফিরে পেতে চাই। কারণ কারণ দেখো একটা বাচ্চার সাথে একটা মাই দৌড়াদৌড়ি করে, বাবা কি করে, বাবা সর্বক্ষণ কাজে দুটো পয়সার জোগাড়ের জন্য কাজে ব্যস্ত থাকে, সেখানে তোমাদের কাকু কাজে ব্যস্ত। আর আমি তো করতাম দৌড়াদৌড়ি, তোমাদের কাকু করতো, আমি যদি দিয়ে আসতাম তো তোমাদের কাকু নিয়ে আসতো, এরকমভাবে আমরা মিলেজুলেই কাজ করতাম। তো সেই জায়গা থেকে আমি তখন ঘরকুনোই হয়ে গেছি, সবসময় ঘরেই থাকি। তো একটা বাচ্চা আসে হয়তো তাকে নিয়ে স্কুলে ভর্তি করবো, তাকে আনতে যাবো, তাকে টিউশন পড়তে দিতে যাবো, বা তাকে একটা কোনো কিছু শেখানোর মধ্যে ঢুকাবো, বা তাকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। সে অনাথটাই আমি চাইছি এই কারণে তার যেন মা বাবা আমাদেরই ডাকে। আবার তাকে নিয়ে হাসি খুশি একটা বাচ্চা বাড়িতে যেরকম থাকলে হাসি খুশি, তারপর স্যান্ডিগলির সাথে কি হাসি খুশি করবো বলো? ওরা ওদের মতো আসলে হয়তো একটু লাপায় ঝাপায় একটু হাম্পি টাম্পি খায়, ব্যাস এইটুকু। তোমাদের কাকু যখন বাড়ি ঢোকে আর সারাদিন এই দেখো পড়ে পড়ে কোথায় গেল দেখা যাচ্ছে না, এই যে ঘুমাচ্ছে, আমি আমার মতো নিচে কাজ করছি, ওদের মতন ওরা ঘুমাচ্ছে। তো ওদের সাথে কি আর কাজ করবো মানে কথা বলবো, আমি আমার মতো রান্নাবান্না করবো, করে নিয়ে ওদেরকে খাইয়ে ঠাইয়ে নিজের মতো নিজে শুয়ে শুয়ে ফোন ঘাটবো, নাহলে ঘুমের ওষুধকে ঘুমিয়ে পড়বো, এটাই হচ্ছে আমার কাজ। আর তোমাদের কাকু দুপুরবেলায় আসলে পরে দুটো কোনো মতে খাবে, খেয়ে হয়তো আধ ঘন্টা একটুখানি ফোন ঘাটবে কি ঘুমাবে, তারপরে চলে যাবে, আর সেই রাত্রি 10টায় এসে বাড়ি ঢুকেই তোমাদের সাথে গল্প করবে, এইটাই হচ্ছে আমাদের ডিউটি। তো এই বাড়িতে হাসি খুশি বলে আর কিছু নেই, যে আছে সে আছে ওপরে, আমরা আমাদের মতো নিচে আছি। তো এটুকুই বলবো, যদি কোনো রকম কোনো অনাথ বাচ্চার খোঁজ খবর পেয়ে থাকো আমাকে অবশ্যই জানিও, আমি আনবো, আমি এনে আমি সব কিছুতে ব্যস্ত হয়ে যেতে চাই সেই বাচ্চাটাকে নিয়ে, যাতে শেষ জীবনটা এই ব্যস্ততার মাধ্যমেই আমি চলে যেতে পারি। কারণ দেখো সত্যি কথা বলতে, যে তোমরা বলবে যে তোমার বয়স হয়ে গেছে তুমি এখন কি করে দৌড়াদৌড়ি করবে, না পারবো, সবটাই মনের জোরে পারবো, হয়তো রোগে শেষ হয়ে যেতে পারি, কিন্তু বয়স তো আর সেরকম মরে যাওয়ার মতন বয়স হয়ে যায়নি। যদি রোগে যদি আমাকে হার্ট ফেল না করে, তাহলে আমি হয়তো বেঁচে থেকে আমি বাচ্চাটাকে মানুষ করতে পারবো। তো সেই জোর নিয়েই বলছি, যদি অনাথ বাচ্চার খোঁজ খবর পাও অবশ্যই আমাকে জানিও, আমি এই বাড়িটাকে আবার হাসি খুশি করে তুলতে চাই। তো আর বেশি কথা বললাম না, জাস্ট তোমাদের লাইভে কালকে যারা বলছিল তোমরা সন্তান নাও না, নিজেদের সন্তান আর আমার দরকার নেই, আর এই বয়সে আর সেই ধকলও সহ্য করতে পারবো না। তো সেই জায়গা থেকে বললাম, যদি তোমাদের খোঁজ খবর থেকে থাকে অবশ্যই আমাদের জানিও, আমরা সেই বাচ্চাটা মা বাবা হারা বাচ্চাটাকে মানুষ করে তুলবো। তো চলো, যেটুকুনি আমার শেয়ার করার ছিল আমি আমার মনের কথা আমি শেয়ার করলাম, আর শেয়ার করার মতন তোমরাই একমাত্র। আর আমার মা তো সবসময় এসে উঠতে পারে না, মায়ের ঘরে থাকে, আমি আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি, মা যখন আসে তখন হয়তো আমি ঘুমের ওষুধকে ঘুমিয়ে পড়ি দুপুরবেলা। তো সেই জায়গা থেকে আমি তোমাদের কাছেই শেয়ার করলাম। আর এটা তো তোমাদের কাকুর কোনো আপত্তি থাকতে পারে না, কারণ সেই মানুষটা জানে সারাদিন আমি একাই থাকি আর হাসি খুশি নিয়েই থাকি। আর একটা বাচ্চা বাড়িতে থাকলে হয়তো তোমাদের কাকু অফিস থেকে ফিরে এসেও তার পেছনে লাগবে, যেমন সবার পেছনে লাগে। রিয়া বলো, মানে যে আমার বোন বলো, যে আমার বাড়িতে আসে, যারা আমাদের ভালোবাসে তাদের পেছনে কাকু কিন্তু ইয়ার্কি মারতেও ভালোবাসে, মনের পেছনে প্রচণ্ড ইয়ার্কি মারে। যাই হোক, এরকম সবার পেছনে কাকু যেরকম ইয়ার্কি মারে, যেরকমভাবে পেছনে লাগে, ঠিক সেরকমভাবে ওই বাচ্চাটার পেছনেও হাসি খুশিভাবে থাকবে, আমি এটাই চাই। দেখো আর কিছু না পারি, শেষ সময়টুকু তো সেই মানুষটার মুখে একটু হাসি ফোটাতে পারবো, যেই মানুষটা নাকি তিলে তিলে আজকে শেষ হচ্ছে, মনে মনে খুঁড়ে খুঁড়ে শেষ হচ্ছে, সেই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য আমার একমাত্রই দরকার একটা অনাথ বাচ্চা। যদি তোমরা খোঁজ পেয়ে থাকো আমাকে অবশ্যই মেল করো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন আমি রান্নাটা করে নিই, তারপরে আবার স্যান্ডউইচ এইসব খাওয়াতে করতে করতে আমার 4টে বেজে যায়। আমি ইচ্ছে করে আমি এখন দেরি করে কাজ করি, কারণ 4টে বেজে গেলে তারপরে
আমি সত্যি কথা বলতে ওই ঘুমের ওষুধ খেয়ে ওই সোফায় গিয়ে শুয়ে পড়ি, ব্যাস ওই রাত্রি 8টায় উঠি। আর যদি মনে হয় তোমাদের সাথে একটু গল্প করবো বা লাইভে আসবো তাহলে আসি। আর যদি তোমরা মনে করো যে কাকিমার সাথে কাকিমার মতন গল্প করবে, কারো কথা আমাকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? আর কারো কথা জিজ্ঞেস করলেও কিন্তু আমি রিপ্লাই দেবো না। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতন আজকের মতন টাটা।